বর্তমানে গাজীপুরে যে অবস্থা, সকাল 4টা থেকে বৃষ্টি হওয়ার পর এইটা হচ্ছে 6টার ঘটনা। তো 6টার দিকে এতটুকু পানি হয়ে গেছে আমাদের গাজীপুরে। তো এমনভাবে বৃষ্টিপাত হচ্ছে যে মনে হয় সব কিছু অচল হয়ে যাবে। 6 ঘন্টা বৃষ্টি পড়ার পর প্রত্যেকটি রুমে রুমে পানি ঢুকে গেছে এবং কিছু কিছু জায়গায় হাঁটুর উপরে পানি এবং কোমরের উপর পানি হয়ে গেছে, যা গাজীপুরের মানুষ অফিসে যেতে অনেক সমস্যা হচ্ছে এবং ভোগান্তির মধ্যে আছে। তো অনেক অফিস বৃষ্টির কারণে এবং পানি ঢোকার কারণে অনেক অফিস বন্ধ দিয়েছে। তো কার কার অফিস বন্ধ দিয়েছে কমেন্ট করবেন। আর যারা অফিসে যাচ্ছে তারা ফুললি ভিজে যাচ্ছে, মহিলা এবং পুরুষ উভয়ই দুজনেই ভিজে ভিজে অফিসে যাচ্ছে। তো খোদার টানে জীবনটা খুবই কষ্টকর, তাই খোদার টানে হলেও অফিসে যেতে হচ্ছে। তো অফিস থেকে আসার পর দেখি এক ভাইয়ের রুমে এতটুকু পানি হয়ে গেছে সকাল 8:30টায়। তো আমি গেট পাস নিয়ে আসছিলাম, এই ভাইও গেট পাস নিয়ে আসছে। আসার পরে দেখি তার সব কিছু উপরে তুলে রাখছে এবং ফ্লোরের ভিতরে প্রায় টাকনোর উপরে পানি উঠে গেছে। তো অনেকগুলো জায়গায় এরকম হয়ে গেছে, অনেকগুলো রুম, পাশের রুমগুলো এরকম পানি হয়েছে। ভাই অনেকক্ষণ ধরে হিঁচতেছে, প্রায় টানা 1 থেকে 1.5 ঘন্টা পানি হিঁচার পরও পানি কমতেছে না। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত মানুষের উপর একটু হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি। তো গাজীপুর এরকম 8 থেকে 10 বছর হয়ে গেল, তো এরকম বৃষ্টি মনে হয় কেউ এখনো দেখে নাই। 2012 সালে একবার এরকম বন্যা হয়েছিল, কিন্তু এরপরে আর এরকম বৃষ্টি হয় নাই, না বললেই চলে। গাজীপুর বৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করবেন, যারা অফিসে আসতে পারে নাই তাদের জন্য দোয়া করবেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের জন্য দোয়া করবেন। দোয়া করা ভালো এবং আল্লাহর একটি নিয়ামত। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন।